হ্যালো ফ্রেন্ডস, পূর্বা এসে গেছে মনের কথা নিয়ে। মনের কথা মানে আমার দু চোখ দিয়ে আমি যা দেখি, আমি আমার লাইফে কী করি, আমার চিন্তা, আমার ভাবনা, আমার স্ট্রেংথ, আমার উইকনেস, আমার ফিলিংস, আমার ইমোশন সব শেয়ার করা। দেখতেই পাচ্ছ অনেকগুলো খাবার। রাইস পেপার অদিতির কাছে শুনেছিলাম, তারপরে আমি ভাবলাম তাহলে আমিও কিনে ফেলি, রাইস পেপার দিয়ে কিছু বানিয়ে দেখতে পারি। ময়দার সাবস্টিটিউট বললে অদিতি রাইস পেপার হতে পারে। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো একটু হেলদি কিছু খাবার বানানো যাক। তাই জন্যে রাইস পেপার দিয়ে আমি তার ভেতর টুনা স্টাফিং দিয়ে ডাম্পলিং বানিয়েছিলাম। অসাম হয়েছিল। তার সঙ্গে চিজ দিয়ে তোমাদের ভালো করে পরের দিন রেসিপিটা বানিয়ে দেখাবো। আর একটা বানিয়েছিলাম মিষ্টি আলু, খুব হেলদি মিষ্টি আলু পনির চিজ দিয়ে বেক করেছিলাম। আর একটা বানিয়েছিলাম কোল্ড স্যালাড। কোল্ড স্যালাডের মধ্যে আমি একটু পাস্তা, একটু আলু, ড্রাই ফ্রুটস, কর্ন, চিজ, তারপরে চিকেন, এগ সব কিছু দিয়ে হাঙ্কার দিয়ে আমি ওটা বানাই। ওটা আমার প্রচণ্ড ডিমান্ড। আমার সব কাস্টমাররা প্রচণ্ডই গরমে পছন্দ করে। আসলে আমার যখন বাড়িতে ছুটি থাকে তখন আমি ভাবি কী করি। যখনই অবসর সময় পাই তখনই নতুন কিছু করার জন্য মাথার মধ্যে ঘুরতে থাকে, আর আমি দৌড়ে দৌড়ে কিচেনে চলে গিয়ে সেগুলো বানাতে বসি। শুরু করার পরে মনে হয় ওরে বাবারে কেন করতে এলাম এই গরমের মধ্যে, কিন্তু ওই যে বললাম বসে থাকতে পারি না, পাগল পাগল হতে লাগে আমার যখন ঘুম পায় তখন টুক করে 10 মিনিট যদি ঘুমিয়ে নিই না, আমি একদম ফ্রেশ হয়ে যাই। তো আমি সেজে গুজে তাই জন্য কিচেনে চলে এসে 3-4টে ডিশ বানিয়ে নিলাম। সব কিছুই ছিল ভীষণ সুন্দর খেতে। আর আমাকে যেহেতু আমি ফুড বিজনেসে আছি, তো আমাকে সবসময় কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে হয়। আর তোমাদের আমি বলেছি আমার মনের কথা, কিন্তু আমি প্রচণ্ড অনেস্ট। আমি সব কিছুই কনফেস করতে পারি। আর আমার এই আমার সারাদিনের কাজ করা, আমার সারাদিনের ব্যস্ততা, আমি কিভাবে থাকি, কিভাবে খাই, কী খাই, কোথায় ঘুরি, কোথায় বেড়াই, মানুষজনের সঙ্গে মিট করলে তাদের নিয়ে কথা বলতে আমার এগুলো খুব ভালো লাগে। আমার মানুষকে রিড করতে ভীষণ ভালো লাগে। কত মানুষের কত কমপ্লেক্সিটি, কত মানুষের মধ্যে কত কিছু উইকনেসটাকে ঢাকার জন্যে কত কিছু করে। আমি দেখো আবার সন্ধেবেলা এসে আবার চলে গেছি রান্নাঘরে, গিয়ে আমি বানাচ্ছিলাম ম্যাঙ্গো মালপো। এই সময় ম্যাঙ্গো পাওয়া যায় আর ম্যাঙ্গো দিয়ে প্রচুর কিছু হয়, কিন্তু আমি বারবার বলবো ম্যাঙ্গো হচ্ছে সুগার পেশেন্টের জন্য ভীষণ খারাপ, সবার জন্যে ভীষণ খারাপ। তার কারণ হচ্ছে ম্যাঙ্গো প্রচণ্ড সুগার বাড়িয়ে দেয়, প্রচণ্ড ক্যালোরি বাড়িয়ে দেয়, তো সেই ওয়েট বাড়িয়ে দেবে। সেই কারণে ম্যাঙ্গো সিজনাল ফ্রুটস খুব কম সময় থাকে বলে খেয়ে নিও না বেশি করে। যাদের বাড়িতে সুগার আছে তাদের কিন্তু বারবার বলছি বি কেয়ারফুল। সুগার একটা এমনই অসুখ, সব অসুখকে ওয়েলকাম করে। আর ম্যাঙ্গো হচ্ছে ভীষণই ক্ষতিকারক, খেতে সত্যিই ভালো। সেই কারণে ম্যাঙ্গো খাওয়ার সময় ভেবে খেতে হবে। ম্যাঙ্গো তো ভীষণই টেস্টি ফ্রুট। ম্যাঙ্গো, কাঁঠাল এই সমস্ত কিন্তু সুগার পেশেন্টদের থেকে দূরে রাখতে হবে। তো আমি আজকে ম্যাঙ্গোর পাল্প দিয়ে বানিয়েছিলাম মালপো। কালকে আমার এক বন্ধু আসে দিল্লি থেকে, আমি ওর জন্যে বানাচ্ছি এগুলো। সুজি, ময়দা, চিনি সব সেম পরিমাণে, তার সঙ্গে ম্যাঙ্গো পাল্প ভালো করে নেবে। এর মধ্যে কোনো বেকিং সোডা ফোডা কিচ্ছু যাবে না, জাস্ট ভাজবে। আমি ছোটো ছোটো করে ভেজেছিলাম, আমি গোপালকে দিয়েছিলাম, গোপালের জন্য বানালাম। ওটাই আমি আমার বন্ধুর জন্য দেবো। প্রথমে আম এসছে, গোপাল খেয়েছে। আম দিয়ে কিছু বানাচ্ছি, সেটাও তো গোপালকে খাওয়াতে হবে। আমার গোপাল কিন্তু খুব স্লিম, পেটুক হলে কী হবে। আর আমার কী হয় জানো তো, এই সব অর্ডারের জন্য রান্না করতে করতে না আমারও ভীষণ বেশি বেশি খাওয়া হয়ে যায়। আমি এমনিই প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, তারপরে হচ্ছে অর্ডারের এই সমস্ত আসবে, তো আমি তখন না খেয়ে পারা যায় বলো? বানাবো, একটুও খাবো না। বাট আমি প্রচণ্ড জিভকে কন্ট্রোল করি, রেস্ট্রিক্ট করতেই হয়, তা না হলে তো বুঝতেই পারছো কী হতো আমার অবস্থা, যে রেটে আমি মিষ্টি খেতে পছন্দ করি। যারা বলে না জিম টিমে গিয়ে আমরা কিচ্ছু খাই না তাও মোটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু মিথ্যে কথা। কারোর অসুখ থাকতে পারে, কেউ কম খেতে পারে, অনেক গ্যাপ দেওয়া হয়, তার জন্য মোটা হয়ে যায়। কিন্তু যদি তুমি হেলদি ফুড খাও, যদি তুমি প্রোটিন ইনটেক করো ঠিক করে, মিষ্টিকে বন্ধ রাখো, কার্বোহাইড্রেটকে সরিয়ে দাও, তাহলে ডেফিনেটলি তুমি রোগা হতে পারবে। আমি নিজে দেখেছিলাম, মিষ্টি বন্ধ করে, কার্বোহাইড্রেট বন্ধ করে আমি কিন্তু ফটাফট কমে গেছিলাম।
কিন্তু কার্বোহাইড্রেট বন্ধ করালে অনেকে উইক হয়ে যেতে পারে, সেই জন্যে নিজেরা কিছু করো না, প্রপার ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলে ডায়েট চার্ট ঠিক করে পুরো ভাইটালস চেক আপ করে এগুলো কিন্তু করা উচিত। যেটা আমার শরীরে সইবে সেটা কিন্তু তোমার শরীরে নাও হতে পারে। আমার যেমন ভাত সহ্য হয় না, অনেকের আবার আটা ময়দা সহ্য হয় না, অনেকের দুধ সহ্য হয় না। তো এই জিনিসগুলো কিন্তু খুব রিস্কি। সেই জন্য সবসময় এখানে নিজেদের পাণ্ডিত্য দেখানো বা যে যা বলছে সেটাকে নিজের উপর অ্যাপ্লাই না করাই উচিত। মিষ্টি কম খেলে রোগা হওয়ার একটা চান্স থাকে, এটা তো খুব শরীরের অনেক ক্ষতি থেকে তুমি হয়তো বেঁচে যাবে। কিন্তু দেখো আমাদের এদেশিদের রান্নায় কিন্তু মিষ্টি দেওয়ার একটা প্রবণতা আছে, বা যে কোনো বড় হোটেলে সব জায়গাতে মিষ্টি কিন্তু সব রান্নাতেই পড়ে, এবং কতটুকু দেবে কী দেবে রেগুলার রান্না এমন খুঁজে বার করতে হবে এটা মিষ্টি চলে না। যেমন মাছের ঝোল যদি বানাও সেখানে মিষ্টি দিতে হবে না, মাছের ডালনা বানালে, কারি বানালে, কালিয়া বানালে তোমাকে সেখানে মিষ্টি দিতে হবে। তো সেই কারণে এই জিনিসগুলোকে একটু ভাবতে হবে। তুমি মাছ ভাপিয়ে খাও তাহলে তোমার লাগবে না, গ্রিল করে খাও লাগবে না, সর্ষে বাটা দিয়ে খাও মিষ্টি লাগবে না, নিরামিষ সবজি নিরামিষ ডাল এখানে মিষ্টি লাগবে, ছোলার ডাল খেলে মিষ্টি লাগবে। তো সেই জন্যে এমন তোমাদের খাবার মাথা থেকে বের করতে হবে যেখানে মিষ্টি কম লাগে। আমার মতন মানুষ হলে যেগুলো মিষ্টি বেশি লাগে সেই সব খাবারই বেশি রান্না করবে হয়তো। এটাই মজা করলাম, এরকম নয়। আমি খুব চেষ্টা করছি মিষ্টিটাকে ছাড়বার। চা কফিতে তো মিষ্টি খাই না, বাট এমনিও আমি এখন মিষ্টি খাওয়াটা আগের থেকে কমাতে পেরেছি। সপ্তাহে 1 দিন 2 দিন করে খাচ্ছি, আবার হয়তো 3-4 দিনও হয়ে যায়। আমও তাই, আম যে আমি প্রচণ্ড পছন্দ করি, কাঁঠাল তো খাই না, বাট আম যে খুব পছন্দ করি এরকম না। কিন্তু এই যে আমের মালপো বানাবো, গোপাল ঠাকুরের প্রসাদ, সেটা তো আমাকে খেতেই হবে। তো এইরকম নতুন নতুন জিনিস, আম ক্ষীর, আম ফিরনি, ম্যাঙ্গো ফিরনি, এগুলো আমার প্রচণ্ড ডিমান্ড থাকে আমার অর্ডারে। তো বাট আমি সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করি। নিজের শরীরকে বুঝতে হবে। ওয়েট বেড়ে গেলে কিন্তু প্রচুর প্রবলেম, ব্যথা শুরু হয়ে যাবে, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এগুলো খুব কমন ডিজিজ মেয়েদের জন্যে। সেই কারণে নিজেকে কিন্তু এগুলো বুঝে সব কিছুই করতে হবে। আর আমরা সবসময় একটা করে লজিক তৈরি করি, এটা সিজনাল ফুডস খাবো না, এটা না ওটা না। অ্যাকচুয়ালি এখন সব সিজনেই সবই পাওয়া যায়, সেটা কথা না, কিন্তু যেটা ক্ষতি করে, যেমন আমাকে সবাই বলে ময়দা খাওয়া কমাতে, তো আমি সেটার উপর ওয়ার্কআউট করছি কি করা যায়। তো ময়দা কমিয়ে অন্য কি তার সাবস্টিটিউট কী দিয়ে কি করতে পারি সেটা ভেবেই আমি একটু সাবু খাওয়া শুরু করেছিলাম। বাট সাবু খেয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেল পাইলসের পেন। সাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে কনস্টিপেশন বাড়ায়। আমি প্রত্যেক দিন প্রায় সাবু খেয়েছিলাম, প্রায় 5-6 দিন পর পর সাবুর হালুয়া, পোলাও, সাবুর পায়েস এইসব। বাট তারপর দেখলাম আমার পাইলসের প্রবলেম শুরু হয়ে গেছে, তো খুব পেনফুল। সেই কারণে সাবু খাওয়া স্টপ করলাম। এখন আবার আমি ঠিক আছি। দেখো কি সুন্দর এরম টোপা টোপা মালপো হবে, মালপো ভাজা হবে, সেই আমার মায়ের করা। এই দেখো আমার গপুকে মালপো খাওয়াচ্ছি। গপু কিন্তু যতই খাক, বাপরে, গপু কিন্তু একদম রোগা রোগা, গ্ল্যামার একদম কে বলে। কিন্তু গপু মিষ্টি খেতে খুবই ভালোবাসে, আম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। এই দেখো চুলবুল হাঁ করে বসে আছে, কখন ওনাকে দেওয়া হবে। চুলবুল পুরো মিষ্টি পাগল, আমাদের বাড়ির মতন একদম। পরের দিন আমার সেই বন্ধু আসার কথা, ও সকালবেলা এসে আমার সঙ্গে দেখা করবে, এটাই কথা। ব্রেকফাস্টও করবে না, 1 কাপ কফি খেতে আসবে। ও দিল্লি থেকে এসে তাজ বেঙ্গলে উঠেছে, খুব হাই প্রোফাইল, তাই জন্য ওর ছবি আমাকে দিতে দেয়নি, বারণ করা ছিল। কী আর করবো, আমি চেয়েছিলাম ক্যালকাটা 64-এ সকাল সকাল, ওর জন্য অপেক্ষা করছিলাম। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে তোমাদের সাথেই গল্প করে নিই। আমার এই বন্ধু আমার মেন্টর, আমার একটা সাংঘাতিক স্ট্রেংথ বলতে পারো। বলেছি না আমি প্রচণ্ড এটা ব্লেসড, এত ভালো ভালো বন্ধু পেয়েছি। ওর জন্য অপেক্ষা করছি, চলো ও এসে গেছে। আমার এই বন্ধু প্রচণ্ড হাই প্রোফাইল, ওদের এই ইউটিউব, ইনস্টা, ফেসবুক এইসবে ওদের এইসব ছবি টবি পোস্ট করা যাবে না।
তো তাই প্রথমেই বারণ করে দিয়েছে যে এইসব কিন্তু করতে পারবো না। তো এসেছো অফিসিয়াল ট্যুর নিয়ে। বিশ্বাস করবে আমি প্রচণ্ড ব্লেসড, এত ভালো ভালো বন্ধু পেয়েছি লাইফে চলার পথে। আমি তো সবাইকেই খুব সহজেই বন্ধু বলি অ্যাকচুয়ালি। আমি জানিও না বন্ধু বেশি আমার পেছনে কে কী ছুরি মারছে। জানি না বললে ভুল, জানি, বুঝতে পারি, কিন্তু সেগুলো খুব একটা পাত্তা দিই না। গায়ে ময়লা লাগার মতন আমি সেটাকে ঝেড়ে ফেলতে চাই, ঝেড়ে ফেলে এগিয়ে যেতে চাই রাজার। কারণ ভালো মানুষগুলোকে মনে রাখাই ভালো না। যারা আমার ক্ষতি করেছে, ঠিক আছে করেছে, তাদের মনে হয়েছে তার হিসাব ঈশ্বর নেবে, তাদের হিসাব আমার করে কী লাভ। ওসব সময় নষ্ট না করাই ভালো। আমার কাছে এত সময়ও নেই। যারা ভালো তাদের কথা বলি বরং। যারা মানুষের ক্ষতি করে না, তারা ভাবে আমরা খুব চালাক, কিন্তু তারা ভীষণ বোকা। তার থেকে একটা ভালো বন্ধুকে পাওয়া, তাকে আঁকড়ে ধরা, এটার মতন ভালো জিনিস আর কিছু নেই। বন্ধু হচ্ছে একটা ব্লেসিংস। বন্ধু মানে হচ্ছে যাকে তুমি তোমার মনের সব কথা বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো। আর আমি যখন কাউকে কিছু বলি না, তখন তার দায় কিন্তু আমারই থাকে। মানে আমি তাকে একবারও বলবো না এটা কাউকে বলিস না, বিকজ আমি জানি ও বলতেই পারে কাউকে, বা ও হয়তো আমার ঘটনাটা কাউকে এক্সাম্পল হিসেবে বলতে গিয়ে হয়তো কিছু বললো। আমার কখনো কেউ ক্ষতি করার জন্য বা আমার পেছনে বিচিং করার জন্য কেউ বলছে, এটা আমি ভাবতে চাই না। কেউ যদি করেও থাকে সেটাও আমি কিন্তু একেবারেই ভাবতে চাই না। আমি পজিটিভটাই ভাবি সবসময়। তো এই যে বন্ধুর কথা বলছিলাম, এই বন্ধু ভাবো একটা অফিসের ট্যুরে এসেছে, প্রচণ্ড বিজি, তার মাঝখানে 30 মিনিট সে তাজ বেঙ্গলে উঠেছে, তাজ বেঙ্গল থেকে আমার জন্য এসেছে, এসে আমার সঙ্গে এক কাপ কফি খেয়েছে, খেয়ে চলে গেছে। আর সেদিনকে আমি ছুটি নিয়েছিলাম, মানে আনপ্ল্যান ছিল কিন্তু সবটাই। তো এটাকে কি বলবো, এটাকে অনেক বড় পাওনা বলবো না? ডেফিনেটলি অনেক বড় পাওনা। ওই 30 মিনিটস আমার কাছে এটা মেমোরেবল হয়ে রইল, ওর কাছেও তাই। আবার কবে দেখা হবে জানি না, এত দূরে থাকে, কত বছর বাদে দেখা হলো, আরও কত বছর বাদে দেখা হবে কিছুই জানি না। বাট রেগুলার আমাদের মেসেজে কথা হয়, রেগুলার ফোনে কথা হয়, এটা তো হয়। তো যেটা বলছিলাম যে যারা মানুষকে ভুল বোঝা খুব সহজ, এরকম প্রচুর মানুষ আছে যারা তোমাকে ভুল বুঝবে, চলে যাবে, অন্যের কোনো কথা শুনলো, তোমাকে ভুল বুঝলো, চলে গেল, আবার ফিরে এলো। তাদের প্রতি আমার সত্যি সহানুভূতি। আমি কিছু বলবো না, কারণ যাদের নিজেদের লজিক কাজ করে না, যারা অন্যের কথাতে নিজেদের আটকে রাখে নিজেদের বুদ্ধিকে, অন্যরা যা বলছে আমি সেটা বিশ্বাস করছি। দেখো, আমি মানুষকে সামনে থেকে যে দেখি কেউ আমার সঙ্গে কীরকম ব্যবহার করছে, যদি আমার সঙ্গে কেউ ভালো সামনে ব্যবহার করলো, আমি সেটাই ভাবি। সে আমার পেছনে কে কী বললো আমার কিচ্ছু যায় আসে না, ও তো আমার সামনে আমার সঙ্গে ভালো করেই কথা বলছে, আমার সবসময় এটাই মনে হয়। বাট আমি অনেক মানুষকে আছে দেখেছি পেছনে কি আলোচনা করছে, কে কী বললো সেইটা নিয়ে ভীষণভাবে তারা ভাবতে থাকে, আর তাদের অ্যাক্ট সেরকমভাবে হয়। তো যাই হোক, আবার কিছুদিন বাদে তারা হয়তো বুঝলো না এটা আমার কাছে ভুল মনে হচ্ছে, ও এরকম তো ছিল না, আবার তোমার কাছে ফিরে আসবে। দেন তোমাকে আবার আমার কাছে আই অ্যাম ভেরি ওপেন। আমার কাছে কেউ ছেড়ে চলে গেলেও আমি তাকে জিজ্ঞেস করব, একবার দুবার বলবো কিছু হয়েছে, কিছু ব্যাপার এরকম কেন করছিস বা। আবার তারপর যখন আমি বুঝে যাবো যে না, ইন্টেনশনালি সে আমাকে ইগনোর করছে, বা ইন্টেনশনালি সে আমাকে অ্যাভয়েড করছে, বা সে আমার সাথে কথা বলতে চাইছে না, ভীষণ বিজি শিডিউল বলছে, তো আমিও ভীষণ বিজি, আমি তার মাঝখান থেকে অনেক কিছু, তার জন্য আমাকে রাত্রি 2-3টের সময় ঘুম থেকে উঠতে হয়, আমি 2-3 ঘন্টা ঘুমোই। এত রিলেশনশিপ মেনটেন করা ইজ নট সো ইজি, তো তাও আমি করি, বাট ইটস ওকে। তো আমি তারপর সেখান থেকে নিজেকেই গুটিয়ে নিই, নিজেই সরে আসি। আবার আমি দেখেছি যখন এরা নিজেরাই ভুল বোঝে আবার ফিরে আসে, না রে ও না এরম বলেছে, ও সেটা বলেছিল, আমি তখন এরকম কনফিউজড হয়ে গেছিলাম, আমি ভাবলাম যে থাকবে, নিজেকে আর জড়াবো না। তো আমার সত্যি তাদের জন্য খারাপ লাগে। আমার নিজের বুদ্ধিতে আমি বিয়ে করেছিলাম,
নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম, সবার এগেনস্টে বিয়ে করেছিলাম, বিয়েটা ওয়ার্কআউট করেনি। তার মানে এটা ছিল না যে আমরা দুজনে ভুল ছিলাম, আমরা দুজনকে ভালোবাসতাম না, এটা কিন্তু একদমই নয়। একটা বিয়েকে টিকিয়ে রাখার জন্য অন্য অনেক চারপাশে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, শুধু তো দুটো মানুষকে নিয়ে সংসার নয়, সেখানে আরও অনেক কিছু থাকে। তো তার মানে সেই ভালোবাসাটা অন্যায় ছিল তাই না, তার মানে এটা না আমি আমার প্রচণ্ড গিল্ট লাগে, একদম না, আমার প্রচণ্ড ভালো লাগে ভাবতে। আর আমি কারোর নামে দোষ দেবো না, এটার জন্যে হয়েছে, ওটার জন্য হয়েছে, সেটার জন্য হয়েছে। তো মানুষের জীবন তো এরকম হওয়া উচিত, নিজের বুদ্ধিতে চলবো, তাতে ভালো হলে ভালো আমি এনজয় করব, ভালো সময়টা আমি এনজয় করব, আর খারাপ সময়টা আমি অন্য লোকের নামে দোষ দেবো, এটা কি করে হয়? এটা হয় না। চলতে গিয়ে তো মানুষ চিনবো বলো, ঘরে বসে কি তুমি একা একা মানুষ চিনতে পারবে? মানুষের সঙ্গে না দেখা হলে না। তো সেই কারণে আর আমার মনের কথা জানো তো এইগুলো নিয়ে, যেটা আমার মনে হয়, যেটা আমি অনেস্টলি তোমাদের কাছে শেয়ার করি, আমার চোখের দেখে যে মানুষগুলোর সঙ্গে মিশি, আমার সেই সব কথাই আমি মনের কথাই বলি। মানুষের মধ্যে যে কমপ্লেক্সিটি আমি দেখি, যে জেলাসি আমি দেখি, যে ইনসিকিউরিটি আমি দেখি, সেগুলো সত্যিই আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে। আমার তাদের জন্য এমপ্যাথি একদম আছে সবসময়। যদি কখনো আমি তাদের পাশে দাঁড়াতে পারি, কোনোভাবে আমারকে কিছু দিয়ে আমি তাদের উপকার করতে পারি, বাট আমি বারবার বলবো, নিজেকে ভালোবাসো, নিজেকে বিশ্বাস করো, নিজের স্ট্রেংথটাকে নিজে চেনো, নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়াও। অন্য লোকে কে কী বললো, প্লিজ জাস্ট ডোন্ট কেয়ার। এরা তোমাকে খাওয়াতে আসবে না, এরা তোমার কান্না মুছতে আসবে না। সে কারণে বাইরের লোকের সামনে কেঁদো না, নিজের বালিশটাকে জড়িয়ে ধরে কাঁদো, আর অন্য লোকের সামনে গিয়ে করে হাসো। তো সেটা দেখবে ভালো। আর কিছুটা সময় লোকের সঙ্গে কাটাবো বলে বন্ধুদের সঙ্গে আমরা কি 24 ঘন্টা থাকছি বলো? তার জন্যে ও খারাপ, ও ভালো, ওর এটা, ওর সেটা, তার এটা, এটা না করাই বেটার। বাট আমার চারপাশে প্রচুর ভালো ভালো মানুষের সান্নিধ্যে আমি কাজ করেছি, ভালো ভালো মানুষের সান্নিধ্যে আমি বড় হয়েছি। আমার পড়াশোনা, আমার কলেজ, আমার স্কুল, আমার বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি, এত পজিটিভিটি চারপাশে একটা, তার জন্যে না আমি, যারা খুব নেগেটিভ থাকে, যারা খুব ইনসিকিওর, তাদের দেখে আমার খুব কষ্ট হয়। কিন্তু তোমাকে ইনসিকিউরিটি থেকে তোমাকেই বেরোতে হবে, কেউ তোমাকে টেনে বের করতে পারবে না। নিজের মনের জোর নিজেরকে তৈরি করতে হবে, নিজের ভালো লাগার জিনিসগুলো নিজেকে খুঁজে বের করতে হবে। সবাই করো না ইউটিউব চ্যানেল, নিজেরা নিজেদের কথা বলো না, দেখবে খুব ভালো, না হলো একটাও সাবস্ক্রাইবার, না হলো কিছু, তুমি নিজের মনের কথাটাকে তো তুমি রেকর্ড করতে পারো। চলো আজকের মধ্যে বাই বাই, টাটা। ওই বন্ধুর সঙ্গে 30 মিনিটস আমার কাছে সারা জীবনের মতো এতটাই প্রেসিয়াস মোমেন্ট, যেটা প্রাইসলেস। আর আমি আমার মনের কথাতে এই সমস্ত ছোট্ট ছোট্ট আমার জীবনের যে মুহূর্তগুলো, ভালো লাগার, ভালোবাসার মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে উজাড় করে বলি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের যখন কমেন্ট আসে আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা কমেন্ট আমার কাছে প্রচণ্ড মূল্যবান, ভীষণ ভ্যালুয়েবল। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সবাই মজা করো, ঘোরো, বেড়াও, দুঃখকে এত ইন্ডালজ দিও না। অন্য মানুষের কি বললো, তোমাকে নিয়ে কী ভাবলো, একদম ভেবো না। ফোকাস অন ইয়োর লাইফ, ইয়োর গোল, দেখবে তুমি সব পাবে, ইউ উইল অ্যাচিভ। নিজেকে খুশি রাখো, দেখবে নিজে গ্লো করছো। নিজের মনকে খুশি রাখবে, দেখবে তুমি কি গ্লো করবে, তোমার এজ ফেজ সব পালিয়ে যাবে তোমার চারপাশ থেকে। চলো টাটা, রান্নাঘরে যেতে হবে এখন। তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, আমার খুব ভালো লাগলো। আর যেসবগুলো রেসিপি তোমাদের দেখালাম, ওগুলো ভালো করে একদিন দেখাবো, বুঝেছো? আমার তো খুব তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। আর আমার একটা নতুন বন্ধু হয়েছে, যার সঙ্গে আমি রাত্রিবেলা
10 থেকে 15 মিনিট টাইম কাটাই, তার গল্প তোমাদের একদিন বলবো। চলো বাই, টাটা। ভালো লাগলে শেয়ার করবে, আর কমেন্ট দেবে প্লিজ। আরও যদি তোমরা আমার কাছ থেকে কিছু জানতে চাও, দেখতে চাও, শুনতে চাও, প্লিজ আমাকে বলো, আমার খুব ভালো লাগবে। টাটা বাই।